আচ্ছা, তাহলে আমরা এখন শিখবো অডিও এডিটিং। যে কোনো একটা সাউন্ডকে আমরা কীভাবে করবো, চেঞ্জ করবো। এখন এই জিনিসটা আমাদের স্পেশালি লাগবে যে কোনো ওই মিউজিক রেকর্ডিং ইয়াতে, ফার্মে অথবা FM রেডিওতে, সিনেমাতে, যেখানে আমাদের ভয়েস নিয়ে কাজ করতে হয় সেখানে এই জিনিসটা লাগবে। ঠিক আছে? এখন আমরা এতক্ষণ যেটা শিখলাম যে কোনো একটা ভিডিও যদি আমাদেরকে দেওয়া হয়, আমরা সেটাকে যে কোনোভাবে কী করতে পারবো, এডিট করতে পারবো, চেঞ্জ করতে পারবো, প্রোডাকশন করতে পারবো। এখন আমি দেখাবো অডিওকে আমরা কীভাবে এই জিনিসগুলো করবো, অডিও নিয়ে কাজ। আচ্ছা, আমরা অডিও এডিটিংয়ের কাজটাও করবো ক্যামটাসিয়া সফটওয়্যার দিয়ে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ভিডিওকে যেভাবে নিয়ে আসি, আমরা অডিওটাকে ঠিক সেভাবে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসবো। ঠিক আছে? আচ্ছা, আমি প্রথমত দেখাই যে একটা ভিডিওর মধ্যে একটা অডিও লাগানো আছে। এখন আমরা প্রথমে ভিডিও থেকে অডিওটাকে কী করবো, আলাদা করবো। আলাদা করার পর আমরা সে অডিও নিয়ে কাজ করবো। ইম্পোর্ট মিডিয়া, আমি প্রথমত একটা গান নিয়ে আসতেছি। এই গানটা, তাহলে এই গানটা কি আছে? ডেঞ্জারাস সাউন্ড কেন? তাহলে এখানে কি আছে? ভিডিও এবং অডিও দুটোই আছে না? কারণ আমরা এই ভিডিও থেকে কি করব, জাস্ট আমার ভিডিওটাকে বাদ দিয়ে শুধুমাত্র অডিওটাকে রাখবো। তো গানটা একটু বেশি মানে একটু সফট গান নেই। কথা বলে এখানে গান রাখছে, গান দেখে রাখনি। ঠিক আছে? তাহলে এখানে কি আছে? ভিডিও আছে প্লাস অডিও আছে। এখন আমি কি করবো, আমি এতক্ষণ ধরে আমরা কাজ করছি ভিডিও এডিটিং করার, এখন আমি কাজ করবো জাস্ট অডিওটাকে এডিট করার। এখন অডিওটাকে এডিট করার জন্য প্রথম আমাদেরকে কী করতে হবে, আমরা এখান থেকে পারি ভিডিওর মধ্যে অডিওটাকে এডিট করব। এখন এটা সিলেক্ট হচ্ছে, এটাকে যদি আমরা সিলেক্ট করতে চাই দুইটা একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা প্রথমত ভিডিও থেকে অডিওটাকে আলাদা করি, শুধুমাত্র অডিও। তো ভিডিও থেকে অডিওটাকে আলাদা করার জন্য যেমন আমি অডিওতে যদি ক্লিক করি দুইটাই একসাথে ক্লিক হচ্ছে, দুইটা একসাথে সিলেক্ট হচ্ছে। আমরা আলাদাভাবে কী করতে পারতেছি না, সিলেক্ট করতে পারতেছি না। তো আলাদাভাবে সিলেক্ট করার জন্য আমাদেরকে ভিডিও থেকে অডিওটাকে আনলিঙ্ক করতে হবে। আনলিঙ্ক মানে কী করতে হবে, আলাদা করে ফেলতে হবে। তো আলাদা করার জন্য আমরা যাব এডিট থেকে আনলিঙ্ক অডিও 1 ফ্রম ভিডিও 1। আনলিঙ্ক, যতক্ষণ আপনি আনলিঙ্ক করবেন না ততক্ষণ আমরা অডিও থেকে ভিডিওকে আলাদা করতে পারবো না। ঠিক আছে? মানে ওদের মধ্যে বন্ডিংটা খুব স্ট্রং। এখন আমরা কী করবো, ওই বন্ডিংটাকে খুলে ফেলবো। খুলে ফেলার জন্য কী করবো, এডিট থেকে কোথায়, আনলিঙ্ক অডিও 1 ফ্রম ভিডিও 1 দিলাম। ডু ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি আনলিঙ্ক অডিও 1 ফ্রম ভিডিও 1? চাই কি চাই না? চান? আচ্ছা, এখন দেখেন, এখন যদি আমি আলাদাভাবে অডিওতে ক্লিক করি, অডিও হচ্ছে না। আলাদাভাবে ভিডিওতে করলে ভিডিও হচ্ছে না। ঠিক আছে? মানে আলাদাভাবে জিনিসগুলো সিলেক্ট হচ্ছে। কারণ আমি যদি ভিডিও মুছে দিই, ভিডিও চলে গেছে না, গান বাজবে কিন্তু ভিডিও দেখা যাবে না। মানে ভিডিওর ক্লিপসটা চলে গেল, অডিওর ক্লিপসটা আছে। আবার যদি অডিওটা মুছে দিতে চাই, মুছে দিলাম, এখন কি বাজবে? বাজার কিছুই নেই। আমি আনটু করি, অডিও বাজবে, ভিডিও বাজবে। ভিডিও চলে যাক। তাহলে আমাদেরকে কেউ যদি একটা ভিডিও গান দেয়, যদি বলে যে এটাকে কী করো, শুধুমাত্র অডিও ট্র্যাকে পরিণত করো, আমরা অডিও ট্র্যাকে পরিণত করতে পারবো না। এবং সেটাকে রেন্ডারিং করবে কিসে? MP3-তে পারবো না। আমরা এখান থেকে প্রডিউসার শেয়ারে গিয়ে আমরা সেটাকে MP3-তে করবো। তাহলে আমি আপনাদেরকে শুরুতে এই যে MP3 অডিও, ঠিক আছে, কি ওই যে MP3 অডিও, মানে আমরা MP4 যে কোনো ভিডিও কিনি আমরা সেটাকে MP3-তে করতে পারবো না। অডিওকে আমরা বাদ দিতে পারবো।
আচ্ছা এখন এখানে দেখেন নায়ক নায়িকা কত সুন্দর করে কি ভিডিও করছে না? কারণ আমি এত কিছু চাই না, আমি চাচ্ছি কি গান বাজবে কিন্তু এখানে গানের মধ্যে দেখা যাবে অন্য অন্য কিছু ছবি দেখা যাবে অথবা অন্য একটা ভিডিও দেখা যাবে। আমরা অন্য একটা ভিডিও এখানে ইনসার্ট করতে পারবো না? ধরুন আমি এখানে চাচ্ছি কি গানটা বাজবে, অডিও গানটা বাজবে, সেটা কি হবে স্ক্রিনে শুধুমাত্র শিল্পীর ছবিটা দেখা যাবে, শিল্পীর শুধুমাত্র ছবিটা দেখা যাবে। দেখুন আমি এটাকে কেটে দিচ্ছি, আমি ইম্পোর্ট করি এটা শিল্পীকে, আমাদের শিল্পী মহোদয় এই যে চলে আসছে না? এখন এই শিল্পীকে আমি কী করবো, ইনসার্ট টু টাইমলাইন ইনসার্ট করলাম, চলে আসছে না? এটা কতক্ষণের জন্য আসছে? 5 সেকেন্ডের জন্য। আমি এই বেটাকে ধরে পুরোটা টেনে দিই, তাহলে গান চলবে এবং কি গান চলবে, আবুল হাসবে। এখন আমি যদি চাই যে একটার পরে একটা ছবি আসুক, দেখেন প্রথমে আবুল, আবার ইনপুট মিডিয়া, হ্যাঁ আমাদের কত প্রোডাক্ট, এগুলো একটার পর একটা আসবে, ঠিক আছে? তো দেখুন এখন আমি কি করব, এই জিনিসটাকে ধরে এখানে নিয়ে আসি, এটাকে ধরে এখানে নিয়ে আসি, পারবো না? এটাকে ধরে এখানে নিয়ে আসি, দেখেন তাহলে আমি একটু কাটি, ঠিক আছে? তাহলে একটা অডিও গানকে যদি আমাদেরকে ইউটিউবে দিতে হয়, আমরা কিন্তু কোনো MP3 গানকে ইউটিউবে দিতে পারি না, সেটাকে কোন ফরম্যাটে করতে হবে? MP4 ফরম্যাটে MP4 করতে হবে। তাহলে আমরা অডিও ট্র্যাকটাকে কী করবো, এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পর এখানে আমরা কী লাগাবো, এক্সট্রা ছবি লাগাবো অথবা যে কোনো কিছু লাগাই আমরা রেন্ডারিং করবো MP4-এ। আমি কি বুঝতে পারছি? তাহলে আমরা যে কোনো MP3-কে MP4 ভিডিওকে আমরা MP3-তে করতে পারবো, এবং MP3-তে করার পর আমরা ওই ভিডিওটাকে বাদ দিয়ে আমরা আমাদের মতো করে ইয়েটা লাগাতে পারবো, স্ক্রিনটা লাগাতে পারবো। মানে ভিডিও দেখা মানে দেখা যাবে না, আমরা যদি ভিডিও তৈরি করি আমাদের ভিডিও দেখা যাবে, ঠিক আছে? অথবা আমরা যদি চাই স্ক্রিন দেখা যাবে, আমাদেরকে স্ক্রিন দেখা যাবে। এখন এগুলো ডিউরেশন যদি আমি সিলেক্ট করে দিই, এটা ডিউরেশন সিলেক্ট করি কত, 60 সেকেন্ড, এটা ডিউরেশন সিলেক্ট করলাম কত, এটাও 60 সেকেন্ড করতে পারি না? আবার আমি চাই এটার মধ্যে ট্রানজ্যাকশন দিতে, ইমেজ ডিউরেশন এটাও 60 সেকেন্ড করলাম, আবার এটার মধ্যে কী হবে, ট্রানজ্যাকশন মানে ইয়া হবে। তো ট্রানজ্যাকশন দেওয়ার জন্য আমরা ট্রানজ্যাকশনে ক্লিক করি, এই যে ট্রানজ্যাকশনগুলো দিই, ট্রানজ্যাকশন দেওয়ার পর এখানে গ্যাপ হয়ে গেছে না অডিওতে, গ্যাপগুলো ফিল আপ করে দিই, দেখেন এখন তাহলে গানের মতো করে গান চলবে, অডিও গান চলবে, এবং কি আমরা আমাদের মতো করে কী করতে পারবো, ভিডিওটাকে আমরা সেট করতে পারবো না?
আবার আমরা উল্টাভাবে করতে পারি না, ভিডিও ঠিক থাকবে কিন্তু কি চলবে, অডিওটা আলাদা হবে। আচ্ছা, যাই হোক আমি এগুলো মুছে দিচ্ছি, অডিওগুলো মুছে দিচ্ছি, ভিডিওগুলো মুছে দিচ্ছি। এখন আমি শুধুমাত্র অডিও এডিটিং করা দেখাবো। এখন এই যে অডিওটাকে আমি কী করব, এটাকে আমি চেঞ্জ করব, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমি সম্পূর্ণ একটা অডিওকে নিয়ে আসি। দেখেন আমি একটা অডিও সং ডাউনলোড করে সেই অডিও সংটাকে আমি এখানে নিয়ে আসি। কীভাবে নিয়ে আসবো দেখেন, একটা অডিওকে আমি এখানে নিয়ে আসি, মানে আমি করতে যাচ্ছি কি অডিও এডিটিং। তাহলে যে অডিওটাকে আমি এডিটিং করব সেই অডিওটাকে প্রথমে আমাদের সফটওয়্যারে নিয়ে আসতে হবে। কী দিয়ে নিয়ে আসবো, ইনপুট মিডিয়া, মিউজিক, অডিও কই, এই যে অডিওটাকে নিয়ে আসলাম। আমরা যে অডিওটাকে আমরা এডিট করতে চাচ্ছি সেই অডিওটাকে আমরা কী করলাম, সফটওয়্যারে নিয়ে আসলাম। এখন এই অডিওটাকে আমরা আমাদের মতো করে কী করব, চেঞ্জ করব। এটাকে আমি টাইমলাইনে নিয়ে আসলাম, অ্যাড টু টাইমলাইন, ঠিক আগের মতোই। তাহলে এখানে কোনো ভিডিও আসলো না, শুধুমাত্র অডিওটা আসলো। এখন দেখেন এলভিস চলে গেল, কেটে গেল বছর অনেক, ছুছল ছল চোখে তুলে আকাশ দেয় এখনো। ঠিক আছে। এখন আমরা অডিওটাকে আমাদের মতো করে করব। এখন বলুন অডিও নিয়ে কি ধরনের এডিটিং করা যায়, অডিও নিয়ে কি ধরনের এডিটিং করা যায়। আচ্ছা, আমরা আমাদের মতো একটা ভয়েস রেকর্ড নিয়ে আসি। দাঁড়ান, গানটা দিয়ে এডিটিংটা পুরোপুরি বোঝা যাবে না। ইনপুট মিডিয়া, আমরা একটা ভয়েস করছিলাম, মোবাইলে একটা ভয়েস রেকর্ড করবেন, রেকর্ড করে গিয়ে আপনি কি কম সময়ের মোটা হতে চান? আমরা ওই একটা অ্যাড তৈরি করার সময় একটা অডিও করছিলাম। আপনি মোবাইলে রেকর্ড করে একটা অডিও এখানে নিয়ে আসতে পারবেন না? আমি একটা অডিও নিয়ে আসলাম রেকর্ড করে। এখন আমরা এই অডিওটাকে আমাদের মতো করে করবো, ঠিক আছে। এখন প্রথমত যেটা প্রবলেম হয় অডিওতে, এনভায়রনমেন্টাল নয়েজ, সাউন্ড থাকে না, এনভায়রনমেন্টাল নয়েজ থাকে না, শোঁ একটা শব্দ থাকে। আপনি যখনই রেকর্ড করবেন একটা শোঁ শব্দ থাকে। এখন আমাদের প্রথম কাজ হলো শোঁ শব্দটাকে রিমুভ করা, তাই না। দেখেন এখানে শোঁ শব্দ আছে কিনা দেখেন, তাহলে আর দেরি কেন? তাহলে আমরা শোঁ শব্দটাকে রিমুভ করবো। তাহলে এটা হচ্ছে নয়েজ রিমুভাল। এটা অনেক ধরনের শব্দ থাকতে পারে, শোঁ শব্দ থাকতে পারে, ফ্যানের শব্দ থাকতে পারে, ওই যে অনেক দূরে যে গানের শব্দ, গাড়ির প্যাপও থাকতে পারে, তাই না। অনেক ধরনের কি কুকুরের শব্দ থাকতে পারে, অনেক ধরনের সাউন্ড থাকতে পারে, ঠিক আছে। এখন আমরা এই সাউন্ডগুলোকে কী করবো, মানে অপ্রয়োজনীয় যে শব্দগুলো সেগুলোকে আমরা রিমুভ করবো, ঠিক আছে। অপ্রয়োজনীয় শব্দগুলোকে রিমুভ করবো। এখন রিমুভ করার জন্য খুব সহজ, আমরা যাবো অডিওতে গিয়ে এনাবল নয়েজ রিমুভাল, ঠিক আছে। এনাবল নয়েজ রিমুভাল, নয়েজটা খুলে চলে যাবে। আপনি একটা জিনিস এখানে খেয়াল করেন, এই যে এই জিনিসটা কি চিকন নাকি মোটা? না, এই যে এগুলো তো সাউন্ড, তাই না। এই সাউন্ডের মধ্যে এই যে লাইনটা, এই লাইনটা চিকন হওয়ার কথা না, এই লাইনটা একবারে চুলের মতো চিকন হওয়ার কথা। এই লাইনটা মোটা হয়েছে, তার মানে কি? হ্যাঁ, ঝামেলা আছে, মানে নয়েজ আছে, তাই না, মানে শোঁ শব্দ। আমরা না শুনলে বুঝতে পারতেছি এটার মধ্যে কি শোঁ শব্দ আছে। হ্যাঁ, এখন আমরা ময়লাগুলোকে দূর করব। তো দেখুন আমরা যাব অডিওতে কোথায়,
আমরা অডিওর মধ্যে ক্লিক করলে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, এনাবল ভয়েস লেভেলিং, এনাবল নয়েজ রিমুভাল, ভলিউম আপ, ভলিউম ডাউন, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। আমরা সব কিছু শিখবো। আমি প্রথমত দেখাচ্ছি কীভাবে নয়েজ রিমুভ করবো। তাহলে গেলাম, যাওয়ার পরে জাস্ট এখানে ক্লিক করবো, এনাবল নয়েজ রিমুভাল ক্লিক করলাম। হ্যাঁ, হয়ে গেল। দেখেন এখন জিনিসগুলো চিকন হয়ে গেছে না এটা? আচ্ছা, এখন দেখেন কি কম সময়ে মোটা তাজা হতে চান? জাদু দেখছেন? তাহলে আর দেরি কেন? কোনো ধরনের কোনো সমস্যা শব্দ আছে? তাহলে এখনই পান করুন আবুল। তাহলে আমরা যে কোনো ডিভাইস দিয়ে একটা অডিও রেকর্ড করি না কেন, একটা গান না কেন, সেটাকে আমরা কি করব, খুব সহজে আমরা কি করতে পারবো, নয়েজ রিমুভ করতে পারবো। এবং কি কি ধরনের নয়েজ, মানে মাইক্রোফোনের খুব কাছে যে সাউন্ডগুলো হবে শুধুমাত্র সেগুলোকে সে রাখবে। মাইক্রোফোনের অনেক দূরে যে সাউন্ডগুলো, ঠিক আছে, ফ্যানের শব্দ, তারপরে কান্নাকাটির শব্দ, হাঁটাহাঁটের শব্দ, ঠিক আছে, গাড়ির শব্দ, কুকুরের শব্দ, যা থাকবে এগুলো কি হবে? হ্যাঁ, ভিডিওতে করা যাবে। নয়েজ হ্যাঁ, ভিডিওতে করা যাবে। অডিও মানে মানে ভিডিও থাকা অবস্থায় একইভাবে তো এখানে ভিডিওটা থাকবে আর কি, জাস্ট এখানে ভিডিওটা নাই, এটা আর কি, তাই না? একইভাবে করবেন সব। বলেন আপনারা কি নয়েজ রিমুভ করতে পারবেন? আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস শিখলাম, নয়েজ রিমুভ করা। আমরা আবার নয়েজ দিয়ে দিই আগের মতো। আচ্ছা, নয়েজ দিলাম। আচ্ছা, না নয়েজ নাই দিয়ে গেলাম, হয়ে গেল। আচ্ছা, আমরা নয়েজ রিমুভ করলাম। করার পরে এখন আমি করব, এটা হচ্ছে এনাবল ভয়েস লেভেলিং। ভয়েস লেভেলিং মানে কি? লেভেল করা। মনে করেন কি সাউন্ডগুলো যেভাবে আসে সাগরের ঢেউর মতো, তাই না? এখন সাগরের ঢেউ কিন্তু সবগুলো সমান হয় না। আমরা যখন কথা বলি আমরা সাগরের ঢেউর মতোই কথা বলি, তাই না? আমাদের ভলিউম কখনো ছোট হয়, আবার কখনো কি বড় হয়ে যায়, কখনো অতিরিক্ত বড় হয়ে যায়, তাই না? তো এখন কথা হচ্ছে, যখন সে শুনবে আপনার অডিওগুলো, যখন কেউ শুনবে, মানে ডিভাইসে শুনবে, শোনার সময় তো সে বুঝবে না, যে মনে করবে কি সাউন্ড হয়তো কমে গেছে। আপনি যখন আস্তে কথা বলতেছেন তখন সে মনে করবে কি সাউন্ড কমে গেছে, তখন সে তার এখানে ভলিউমটা বাড়াই যাবে। কিছুক্ষণ পরে যখন আপনি জোরে কথা বলবেন, ওর কি পুরো ভলিউম স্পিকার ফেটে যাবে, সমস্যা না? এখন এটা হচ্ছে লেভেলিং। লেভেলিং মানে আপনি আস্তে কথা বলেন বা জোরে কথা বলেন, সে কী করবে, সবগুলোকে লেভেল করে ফেলবে, যেন যে শুনতেছে সেই জন্য মনে না করে যে আমার কি স্পিকারের ভলিউম কমে গেছে। আমি কি বুঝতে পারছি? ওই বড় বলেন ছোট বলেন সবগুলো কি সে ওই লেভেল করে ফেলবে, মানে বল ভয়েস লেভেলিং। এটা আমাদের খুব একটা প্রয়োজন হয় না। এই যে এনেবল ভয়েস লেভেলিং, এর মধ্যে আবার আছে মিডিয়াম ভলিউম ভেরিয়েশন, লো ভলিউম ভেরিয়েশন, কাস্টম সেটিং, হাই ভলিউম ভেরিয়েশন, ঠিক আছে? এটা আপনি ইয়ে করতে পারবেন, মানে কীরকমভাবে লেভেলিং করবেন আর কি, খুব বেশি কম করবেন নাকি খুব বেশি করবেন, এটা আমাদের প্রয়োজন হয় না খুব একটা। তারপর হচ্ছে কি, এটা হচ্ছে 2 নম্বর জিনিস, এনাবল ভয়েস অপটিমাইজেশন, মানে মেল ভয়েস, ফিমেল ভয়েস এবং কি চাইল্ড ভয়েস, ঠিক আছে? মানে টোনটাকে কী করা, চেঞ্জ করা, জাস্ট এটা করে দিবেন। মনে করেন কেউ একজন রেকর্ড করলো, বাট তার ভয়েসটা মোটা, একটু কর্কশ, এখন সে চাচ্ছে কি ইয়ার মধ্যে তার ভয়েসটাকে একটু কী করবে, সফট করবে, একটু সুন্দর করবে, বাস এভাবে করা যাবে। পুরোটা তো হবে না, জাস্ট ইয়াটা হবে আর কি, মানে চিকন হবে আর কি সাউন্ডটা। ওরা তো মেল ভয়েস ফিমেল ভয়েস, ওরা তো সফটওয়্যার যেটা বানাতে পারবে না। সফটওয়্যার যেটা করবে সেটা হচ্ছে কি ওই সাউন্ডটাকে একটু চিকন করে দিবে, ঠিক আছে? ওটা হচ্ছে কি ফিমেল ভয়েস হিসেবে চালাবে, আর ওইটা ইয়া হবে আর কি, ঠিক আছে? এগুলো মানে বিভিন্ন অনেকগুলো মোবাইল ফোন সেটাও করা যায়। যাক, এগুলো 2 নম্বর জিনিস, এগুলো না করাই বেটার। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে এডিটিং টুলস। এখন দেখেন, মেক এ সিলেকশন ইন ফেড আউট। ফেড ইন ফেড আউট জিনিসটা কি, মানে কখন আমরা নায়ক যখন কি গান গাইতে গেলে যখন অনেক দূরে চলে যায়, তখন কি হয়, নায়ক যত দূরে চলে যায় সাউন্ডটা কি হয়, ছোট হতে থাকে না? একসময় নায়ক কি হয়, দৃষ্টিসীমার বাইরে চলে যায়, তখন সাউন্ডটা স্টপ হয়ে যায়।
এটা হচ্ছে ফেড আউট। আমি কি বুঝতে পারছি? মানে ধীরে ধীরে হালকাভাবে কী হয়, সাউন্ডটা চলে যাবে, ফেড আউট। আর ফেডিংটা কি, প্রথমে কম সাউন্ড, তারপর কি ধীরে ধীরে বড় সাউন্ড। আপনি মোবাইলে একটা রিংটোন দিবেন, তাহলে আপনার রিংটোনটা যদি হঠাৎ করে যদি বিশাল জোরে বাজা শুরু করে, একটু সমস্যা না? আপনি যদি ফেড ইন করেন, প্রথমে সাউন্ড ছোটো করে বাজবে, তারপর কি বড় করে বাজবে। মানে আপনি নিজের জন্য একটা রিংটোন বানাবেন। মনে করেন আমরা রিংটোন বানাতে পারবো না নিজের জন্য, যে কোনো একটা সাউন্ড আমরা নিলাম, নেওয়ার পর আমরা সেটাকে ইচ্ছে মতো বানাবো, বানানোর পর আমরা সেটাকে আবার মোবাইলে নেবো, নিয়ে সেটাকে রিংটোন হিসেবে সেট করবো। আমরা নিজেদের রিংটোন বানাতে পারবো না? বানাতে পারবো, আবার ব্যস্ত পারবো, পারা যাবে না? আচ্ছা, এখন দেখুন ফেড ইন ফেড আউট। আমি এই জিনিসটা বোঝানোর জন্য একটা ক্লিপস নিয়ে আসি। দেখেন এখানটা যখন শুরু হয়েছে, শুরু থেকে বড় সাউন্ড না। এখন আমরা যখন কোনো কিছু শুনি, তখন আমাদের কিন্তু এই শ্রবণেন্দ্রিয় প্রস্তুত থাকে না, তাই না? এটাকে ধীরে ধীরে প্রস্তুত করে নিতে হয়। এই জন্য যখন আমরা কাউকে কোনো কিছু বলি, তখন কি খুব প্রথমে বলতে হয় খুব আস্তে আস্তে, তাই না? তারপর কি জোরে, তারপর ধমক দিয়ে, তাই না? মানে তারপর লাউডলি আপনি বলতে পারেন। হঠাৎ করে যদি জোরে কাউকে বলেন, তাহলে সে কী হবে, একটু অসুবিধা ফিল করবে। ঘুম থেকে কাউকে যখন ডাকা হয়, তখন কি প্রথমে আস্তে আস্তে ডাকা হয় না, তারপর ধীরে ধীরে বাড়া হয়। ইভেন আমাদের মোবাইলের যে ইয়াটা, মানে ওই কী বলে, ঘড়ির যে অ্যালার্ম, প্রত্যেকটা ঘড়ির অ্যালার্ম কিন্তু এভাবেই বাজে, প্রথমে খুব আস্তে আস্তে বাজবে, তারপর কি সাউন্ডটা বড় হয়, তাই না? আচ্ছা, এখন দেখেন, এখন আমরা এটাকে ফেড ইন করবো। ফেড ইন মানে প্রথমে শোনা যাবে কম, তারপর শোনা যাবে বেশি। এখন অডিও নিয়ে কাজ করার সময় আমরা একটা কাজ করি, আমরা এই জিনিসটাকে একটু উপরে তুলি, তাহলে অডিওটাকে আমরা স্পষ্টভাবে দেখব। বুঝতে পারছেন? এখন দেখেন এই অডিওটাকে প্রথমে আমরা শুনতে চাই কি সাউন্ড ছোটো হবে, তারপর সাউন্ড ধীরে ধীরে বড় হবে। আমরা কী করবো, ফেড ইন করবো। এখন হুট করে বাঁচতেছে, আর আমি চাচ্ছি ফেড ইন করতে। তো ফেড ইন করার জন্য আমি গেলাম অডিওতে যাওয়ার পরে এই যে, আচ্ছা ফেড ইন পরে দাঁড়ান, আমি ভলিউম আপ এবং ভলিউম ডাউন করি, আগে সহজগুলো আগে বলি। মানে পুরা ইয়াটার কি ভলিউম আপ করবো এবং ভলিউম ডাউন করবো। আমি ফেডিংটা একটু পরে দেখাচ্ছি, ভলিউম আপ ভলিউম ডাউন কি, এটা তো আমরা কম্পিউটার থেকে করতে পারি। আপনি যে কোনো একটা যদি শুনবেন, শোনার সময় আপনি ভলিউম বাড়াতে পারেন না, আবার ভলিউম কমাতে পারি না। তো সফটওয়্যার দিয়ে সেটা করতে হবে কেন? এখন আপনি কোনো একটা কিছু রেকর্ড করছেন কি ফিস করে বলছেন, আস্তে আস্তে করে সেগুলো রেকর্ড করছেন। এখন আস্তে আস্তে যে রেকর্ডটা ছোটো ছোটো করে যে কথাগুলো বলছেন, ওগুলো আপনি যদি সাউন্ড বাড়ান, কতটুকু বাড়বে? খুব বেশি কি পারবেন? কারণ আপনার সোর্সটা কি, সোর্সের সাউন্ড হচ্ছে কম। আমি বুঝতে পারছি? তাহলে এই সফটওয়্যার দিয়ে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে সোর্সের সাউন্ডটা আমরা কি বাড়াচ্ছি, আমরা সোর্সের সাউন্ডটাই বাড়াচ্ছি, তারপর সোর্সের সাউন্ডটাই কমাচ্ছি। তো দেখুন আমরা অডিওতে গেলাম, অডিওতে যাওয়ার পর আমি যদি কী করি, ভলিউম ডাউন দিই, কী হবে? কমতেছে না ভলিউম? একদম কমে গেছে না? কমে গেছে না? আবার যদি ভলিউম আপ দিই, আশা করি বুঝতে পারছেন। মানে পুরা ভলিউমটা আমরা কি কমাতে পারবো, বাড়াতে পারবো, মানে সোর্সের ভলিউমটা। আচ্ছা, এখন আমি চাচ্ছি ফেড ইন করবো। ফেড ইন করার জন্য আমি প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে। এই যে সিলেক্ট করা, এটা তো সিলেক্ট করাই আছে, সিলেক্ট করার পর দেখেন আসছে না ফেড ইন ফেড আউট, আসছে না? আমি এটাকে ফেড ইন করবো, ক্লিক করলাম, দেখেন শুরুতে কিন্তু ইয়া হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করা, ফেড ইনে ক্লিক করার পরে এই যে একটা ইয়া চলে আসছে না, বিন্দু চলে আসছে না কয়েকটা। এখন আমি বিন্দুগুলোকে ধরলাম, পুরোটাই হচ্ছে।
দেখেন এই তিনটা বিন্দুকে আপনি এদিক সেদিক করে এটা ফেড ইন, এই যে আমরা ফেড ইন করলাম, একটু এদিক সেদিক করলে আপনি কি জিনিসটা বুঝতে পারবেন। এখন দেখেন শুরু হওয়ার সময় সাউন্ডটা ছোট হবে, আপনারা কি বুঝতে পারছেন সেটা? সাউন্ড শুরু হওয়ার সময় সাউন্ডটা ছোট হচ্ছে। আমি যদি আরেকটু চাই, ঠিক আছে, এটা হচ্ছে ফেডিং, শুরুতে সাউন্ড কম পরে সাউন্ড বেশি। আবার আমরা যদি আগের মতো করতে চাই ফেড আউট, মানে আচ্ছা আগের মতো আমি এখন ফেড আউট করব, এই জিনিসটাকে আমি ফেড আউট করব। ফেড আউট করার জন্য জাস্ট এখানে থাকা অবস্থায় সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, ফেড আউট। আউট হয়ে যাচ্ছে না, বুঝতে পারছেন? এই যে নিচে এখানে সাউন্ডটা কি চোকা হয়ে গেল, তাই না? এদিকেও চোকা হয়ে গেল। এখন এই চোকাটা আমরা চাইলে কি একটু বাড়াতে পারি, কমাতে পারি। আমি যদি চাই যে একটু ধীরে ধীরে, অনেক ধীরে ধীরে হবে, এই যে এই বিন্দুগুলোকে এদিক সেদিক করে আমরা কি জিনিসটাকে আমাদের মতো করে নিতে পারি। এখানে দেখুন সাউন্ডটা কীভাবে ছোটো হচ্ছে ধীরে ধীরে, ঠিক আছে? সাউন্ডটা ধীরে ধীরে ছোটো হচ্ছে, আবার সাউন্ডটা ধীরে ধীরে বড় হচ্ছে। তাহলে যেখানে প্রয়োজন আমরা সাউন্ডটাকে ফেড ইন করতে পারবো এবং ফেড আউট করতে পারবো। আচ্ছা, ফেড ইন গেল, ফেড আউট গেল, এরপর হচ্ছে স্লাইস, এরপর হচ্ছে অ্যাড অডিও পয়েন্ট। এই যে পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলোকে আমরা ইচ্ছে মতো অ্যাড করতে পারবো। তারপর হচ্ছে রিমুভ অডিও পয়েন্টস, এগুলো দরকার নেই। তাহলে আপনারা ভলিউম ডাউন করা, ভলিউম আপ করা, ফেড ইন করা, ফেড আউট করা, এটুকু পারবেন। তারপর যে কোনো একটা এই নয়েজ রিমুভ করা পারবেন। ভলিউমটা যদি কি হয়, ওই ভলিউমটাকে লেভেলিং করা পারা যাবে? বলেন, অডিও নিয়ে আর কি কি আছে? কম্বিনেশন করা, আচ্ছা হ্যাঁ করা যাবে। এখন দেখেন, এখন আমাদের অডিও ট্র্যাক এখানে কয়েকটা, অডিও 1, অডিও 2, এরপর আছে অডিও 3, অডিও 4, অনেক কিছু আছে। এখন আমি যে নর্মালি যে কথাটা বললাম, দেখুন এখন আমরা সাধারণ একটা কথাকে কীভাবে অসাধারণ করি। একটা জিনিস দেখেন, আমার ভয়েসটাকে আমি কী করবো, রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে অ্যাড টু কোথায়, দেখেন অডিও 1, অডিও 2, অডিও 3, অডিও ট্র্যাক কটা আছে? তিনটে আছে না? এখন আমি এটাকে নিয়ে আসলাম কোথায়, অডিও 1-এ। অডিও 1-এ এটা হচ্ছে আমার মূল সাউন্ড। আপনি কি মিউজিক আছে এবং শিল্পীর টোন আছে, এই দুটাকে কিভাবে? আমি সেটাই দেখাচ্ছি, মানে আমি এখন দেখাবো বিভিন্ন লেয়ারগুলো, অডিওর বিভিন্ন লেয়ার। মনে করুন তবলা বাজাচ্ছে, ওইটা একটা লেয়ার, গান গাচ্ছে, ওইটা একটা লেয়ার। বিভিন্ন লেয়ার নিয়ে আমরা কীভাবে কাজ করবো। এই যে আমি একটা সাউন্ড কথা বললাম, এই কথার সাথে আমরা কি অ্যানিমেশন যোগ করবো, সাউন্ড ইফেক্টস যোগ করবো, বিভিন্ন মিউজিক্যাল কি ইনস্ট্রুমেন্ট যোগ করবো, অনেক কিছু যোগ করবো। আচ্ছা, আমরা 5 মিনিটের বিরতি নিচ্ছি। আমি কি আজকে অডিওটা শেষ করে দেবো? আপনারা থাকতে পারবেন? হ্যাঁ, আর 20 মিনিটের মতো সময় লাগবে, থাকতে পারবেন? হ্যাঁ ঠিক আছে, ইনশাল্লাহ। ঠিক আছে, আমার 5 মিনিট। আচ্ছা, আমি শুরু করতেছি। কি বলছিলাম, কি দেখাবো? এই রাশেদ, এদিকে একটা লাইট জ্বালা দাও। কি করা বুঝিনি?
ও আচ্ছা, বিভিন্ন বিভিন্ন লেয়ারে করা, লেয়ার। আচ্ছা, তাহলে আমরা আমাদের একটা রেকর্ড রাখলাম কিসে? লেয়ার 1-এ। আপনি কি কম সময়ে মোটা তাজা হতে চান? তাহলে আর দেরি কেন? আচ্ছা, আমরা এই জিনিসটাকে মাঝখানের গ্যাপগুলো ফেলে দিই। গ্যাপটা দিলাম ফেলে। আমরা খুব সাধারণ একটা সাউন্ডকে আমরা অসাধারণ সাউন্ডে পরিণত করব। মানে গ্যাপ যেগুলো ছিল গ্যাপগুলো ফেলে দিলাম। আপনি কি কম সময়ে মোটা তাজা হতে চান? তাহলে আর দেরি কেন? তাহলে এখনই পান করুন আবুল জুস, পৃথিবীর সেরা জুস, আবুল জুস। আবুল জুস। ফোন 01644524525, অ্যাড্রেস বিজিবি। ঠিক আছে, অনেক সুন্দর একটা বিজ্ঞাপন। এখন আমরা এই জিনিসটাকে, হ্যাঁ, খুব সাধারণ একটা কি কথা, তাই না? এই সাধারণ একটা কথাকে এটা শুনতে খুব একটা, এটাতে এখন কোনো মশলা নেই। এখন আমরা মশলা দেবো। তাহলে এটা হচ্ছে মূল সাউন্ড, অডিও ট্র্যাক 1, এটা হচ্ছে মূল সাউন্ড, তাই না? এখন মূল সাউন্ডের পর আমরা কী দেবো? একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেবো। বলুন কিসের সাউন্ড দেওয়া যায়? ওই একটা সাউন্ড দিই, মানে আনন্দের একটা সাউন্ড, তাই না? কি সাউন্ড? থিম সং, যে কোনো একটা থিম সং দিই, মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিই, যে নায়কের মনে কি আছে, আনন্দ আছে। ঠিক আছে, আমরা ওই প্রথমে কোথায় যাব সাউন্ড নেওয়ার জন্য? সাউন্ড লাইব্রেরি, তাই না? গুগলে যাব, অনলাইন সাউন্ড লাইব্রেরি। অনলাইন সাউন্ড লাইব্রেরি আসছে না অনেকগুলো। আমরা যে কোনো একটা সাউন্ড লাইব্রেরিতে যাই। পানি পড়তেছে, বৃষ্টির জন্য টক টক করে পড়তেছে। আচ্ছা, না, একটা আনন্দ কি দেবো? খাওয়ার সময় গলার আওয়াজ, পানি খাওয়ার সময়। মোটরসাইকেল। অথবা আমরা ইয়া করতেছি কি, আমার কথাটা বলতেছে এর মধ্যে পিয়ানো বাজতেছে, মনে করেন পিয়ানোর সাউন্ডে, পিয়ানো। আগেরটা ভালো ছিল। এটা দিই নাকি আগেরটা দেবো? আগেরটা ভালো, এটা সুন্দর। আচ্ছা, এটা দেবো। তাহলে এই সাউন্ডটাকে আমি ডাউনলোড করবো। ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করি, সাউন্ডটা আসলো, এটাকে ডাউনলোড করবো। তো ঝামেলা, আবার লগ ইন করতে হবে। হ্যাঁ, লগ ইন টু ডাউনলোড দরকার নেই। যাক, লগ ইন করে তো করা যাবে, বাট আমরা লগ ইন করাটা ঝামেলা। আমি আরেকটা দেখিনি। পিয়ানো। এটা নেই, হ্যাঁ, MP3 এখানে নেই। কই গেল? টাকা টাকা চাই না, ওরা তো লোক ভালো না। হ্যাঁ,
বুঝিনি। Free sound like this and this word. তো ওরা টাকা চাইলেই হবে, আমরা টাকা দেবো না। আচ্ছা, এখানে কোনো ডাউনলোড বাটন নাই, তাই বলে কি আমরা এটাকে নিতে পারবো না? আমরা এটা অ্যানালগ পদ্ধতিতে নেব, নেওয়া যাবে না? সাউন্ড বাজতেছে, এর মধ্যে আমরা রেকর্ড করতে পারবো না, রেকর্ড করে নিয়ে আসতে পারবো না। আরেকটা দেবেন। Free sound effect. Free sound effect. কি দেখাচ্ছে এগুলো? কি ঠিক আছে, সাউন্ডের নাকি অন্য কিছু? কই ফ্রি সাউন্ড উপরে? এটা এটা আরো নিচে ফ্রি সাউন্ড তো ইফেক্টস আছে। কি হলো? পিয়ানো সাউন্ড। যাক, আমরা ওটাতে লগ ইনই করি, ভালো হবে। রেজিস্টার লগ ইন, প্রথমে রেজিস্টার করতে হবে, ইউজার নেম, সোর্সিং, usernames, ঠিক আছে। কি হলো? হ্যাঁ, কোথায় এটা? দাঁড়ান, তারপরে সাইন আপ ফর দেন টাইপিং বলছিল। হ্যাঁ, কত এটা? 15। Sign up. আচ্ছা, চেক দিস বক্স ঠিক আছে। হ্যাঁ, ওই যে অ্যাকসেপ্ট ইয়ে করতে হবে আর কি। হ্যাঁ, এটা এখন ঠিক আছে। কত? 16:38। 16:38। যাক, এখন আমাদের কাজ সাউন্ড নিতে মানা করতে পারবে না। ওই রেজিস্টার করে একটু ঝামেলা, একটু সময় লাগে, ওই জন্য প্রথমে রেজিস্টার করতে চাইনি আর কি। আচ্ছা, পিয়ানো সাউন্ড এটাই না? এই সাউন্ডটাকে আমি ডাউনলোড করব। কোথায় ডাউনলোড?
আবার লগ ইন ডাউনলোড। এখন দেখছি ডাউনলোড। অনেকগুলো সাইট থেকে ডাউনলোড ছাড়াই ওই সাইন আপ করা ছাড়াই করা যায়, এটা থেকে সাইন আপ করতে হচ্ছে আর কি। আর একবার যদি সাইন আপ করেন এটা তো সারা জীবন ধরেই কি করা যাবে। তাহলে আমাদের এটা ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। ফাইলের নামটা কি 1869। আচ্ছা, এটা আমাদের তো ডাউনলোড ফোল্ডারটা তো আছে অলরেডি, তাই না? এখন আমরা এই সাউন্ডটাকে নিয়ে আসবো এখানে ইম্পোর্ট মিডিয়া দিয়ে। ইম্পোর্ট মিডিয়া কোথায় থাকবে এটা? ডাউনলোডসে 1869 কোথায় কোথায়? এই যে এটা, তাই না? এটাই তো নিয়ে আসলাম। তাহলে আমরা সাউন্ডটাকে ডাউনলোড করলাম, করে আমরা এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে এখন এই সাউন্ডটাকে আমি দেবো কোথায়? অডিও 2-তে। রাইট বাটনে ক্লিক করলাম, অ্যাড টু কোথায়? আপনারা বুঝতে পারছেন? আমি অডিও 1-এ রাখলাম মূল সাউন্ডটা, আর অডিও 2-তে রাখলাম ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা। এখানে আসলো, এখান থেকে আমি এখানে দিলাম। আপনি কি কম সময়ে মোটা হতে চান? তাহলে আর দেরি কেন? তাহলে এখনই পান করুন আবুল জুস, পৃথিবীর সেরা জুস। মানে পার্থক্যটা বুঝতে পারতেছেন? একটা হচ্ছে মশলাওয়ালা, আর একটা হচ্ছে কি মশলা ছাড়া, তাই না? আচ্ছা, কোনটা ভালো? এখন এখানে তো এসে মশলা শেষ হয়ে গেল, তখন কি হবে? এখন আমরা এখন এটাতে কপি করব, এটাকে কপি করে আমরা আবার এখানে আসলাম, এখানে দিলাম, দিয়ে আবার এখানে পেস্ট করি, পেস্ট হয়ে গেল। কপি করে পেস্ট করলাম আর কি। এখন দেখেন এক্সট্রা যেটুকু আছে লেসটুকু আমি কেটে ফেলে দিলাম। কেটে ফেলে দিলাম। আপনি কি কম সময়ে মোটা হতে চান? তাহলে আর দেরি কেন? তাহলে এখনই পান করুন আবুল জুস, পৃথিবীর সেরা জুস। আবুল জুস, আবুল জুস। ফোন 01644524525, অ্যাড্রেস হ্যাঁ পেন। আচ্ছা, তাহলে এখন আমাদের ওই ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু বেশি বড় হয়ে গেছে, তাই না? যার ফলে আমাদের মূল সাউন্ডটা শোনা যাচ্ছে না। তাহলে কি করবো? পেন সাউন্ডটা কমাবো। কমানোর জন্য দেখেন আমরা এই সাউন্ডটাকে সিলেক্ট করি, এটাকেও সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম। এখন এটাকে কমাবো। এখন দুইটা সাউন্ড যখন থাকবে তখন তো সফটওয়্যারকে বুঝাই বলতে হবে যে আমি এটাকে কি করব, চেঞ্জ করব, আরেকটাকে চেঞ্জ করব না। এখন সেই জন্য এখানে তালা মারার ব্যবস্থা আছে। মানে আমরা যে সাউন্ডগুলোকে চেঞ্জ করতে চাই না সেগুলোকে আমরা কি করে দেবো? তালা মেরে দেবো। তালা মারলে ওইগুলো আর কোনো ধরনের কোনো চেঞ্জ হবে না। আমরা যেটাকে আমরা তালা খোলা রাখবো সেগুলো চেঞ্জ হবে। তাহলে আমাদের এই সাউন্ডটাকে কি আমরা চেঞ্জ করতে চাই না? এটাকে আমি তালা মেরে দিচ্ছি। এই যে দেখেন এখানে একটা হাত আছে না? হাত আছে না? ক্লিক করলে কি হয়ে গেল? তালা হয়ে গেল না? মানে আমি কি করলাম? এখানে তালা মেরে দিলাম। তার মানে আমরা নিচের এখানে যত রকমের এডিটিং করি সেগুলো টাচ কোথায় হবে না? উপরে টাচ হবে না। ক্লিয়ার? তাহলে আমরা যখন কোনো একটা অডিও ট্র্যাককে আমরা কি করব, এডিটিং করব, তখন অন্যান্য অডিও ট্র্যাকগুলোকে আমরা তালা মেরে দেবো। হ্যাঁ, দেখুন একটাকে খোলা রাখবো, যেটাকে এডিটিং করবো সেটাকে খোলা রাখবো, বাকিগুলোকে তালা মেরে দেবো। এখন আমি এই সাউন্ডটা একটু লম্বা হয়েছে, এই সাউন্ডটাকে কী করবো? ভলিউম ছোটো করবো, তাই না? অডিওতে যাচ্ছি, অডিওতে গিয়ে কোথায়? ভলিউম ডাউন হয়েছে না? এখানে দিই, এটাও ডাউন। এবার একটু প্লে করে দেখি। আপনি কি কম সময়ে মোটা হতে চান? তাহলে আর দেরি কেন? তাহলে এখনই পান করুন আবুল জুস, পৃথিবীর সেরা জুস। আবুল জুস, আবুল জুস। ফোন 01644524525। ঠিক আছে, কি হলো? আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে আমরা ছোটো করলাম। আপনার মানে সবাই কি বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, আমি আবার এটাকে আনলক করি। এখন আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে করলাম। এখন আমরা লেয়ার করলাম দুইটা। এখন আমি চাচ্ছি আরেকটা কী হবে? এই যে কথাগুলো বলার সময় মাঝে মধ্যে বাক গর্জন করবে, বাক কী করবে? মাঝে মধ্যে বাক খুঙ্কার দিবে।
করা যাবে না, ঠিক আছে? মানে বাঘের হুঙ্কার হইতে আমি ইয়া করবো কোথায়, অডিও 3-তে, ঠিক আছে? তাহলে আমি সাউন্ড লাইব্রেরি থেকে নিয়ে নিই টাইগার রোয়ারিং। না, এটা দুর্বল বাঘ একদম। আচ্ছা, ভূতের সাউন্ড দিই, গোস্ট সাউন্ড, হরর সাউন্ড। ওই যে ভূতের সিনেমাতে যে সাউন্ডগুলো হয়। Hey, where you going? Don't leave me. I need you. Where are you? এটা তো ভূত মনে হচ্ছে না। এটা হচ্ছে আসতে মানে ভূত আসতেছে। এটা তো সব হচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা যে কোনো একটা সাউন্ড আমরা দিতে পারবো। আর কিসের সাউন্ড দেওয়া যায়? বার্ড। আচ্ছা, ঠিক আছে। বার্ডস কি বার্ডস? ডুয়েল বার্ডস নাকি টুনটুনি বার্ডস? এটা 24 কত 24-37। তো অনেক বড় সাউন্ড।
একটা পাখির নাম বলুন তো কাক কুক কুকু KU এই সাউন্ডটা নেই হ্যাঁ এই সাউন্ডটা চলে আসছে দেখো তো 11:72 তা আমি যেটা দেখা যাচ্ছে আপনাদেরকে লেয়ারগুলা মানে অডিও লেয়ারগুলা যে আমরা অনেকগুলো লেয়ার দিতে পারি এবং লেয়ার দিয়ে আমরা আমাদের মতো করে সাউন্ডটা তৈরি করে নিতে পারি কোনটা লাগবে না সমস্যা নেই। এগারো 72 তাহলে আমরা ইম্পোর্ট মিডিয়া এখান থেকে ডাউনলোডস 11:72 তাহলে এটাকে আমি অ্যাড করবো কোথায় অ্যাড টু অডিও 3 তাহলে অডিও মানে মূল সাউন্ড অডিও 2 হচ্ছে পিয়ানো আর অডিও 3 হচ্ছে কি পাখির ডাক আমরা এটুকু শুনি আপনি কি কম সময়ে মোটাতাজা হতে চান তাহলে আর দেরি কেন তাহলে এখনই পান করুন একদম ন্যাচারাল মনে হচ্ছে না মনে হচ্ছে কি আমি কোনো মানে বিলে দাঁড়াইয়া গাছের নিচে দাঁড়াই বলতেছি যেখানে ন্যাচারালি কি পাখির সাউন্ড আসতেছে করুন আবুল জুস পৃথিবীর সেরা জুস আবুল জুস ফোন 01644524525 অ্যাড্রেস টিভি বলেন জিনিসটা মোটামুটি চলে কিনা স্যার এটা কি যত লেয়ার ইউজ করা যাবে অতই ও খুব খুশি হয়েছে মজা পাচ্ছ হ্যাঁ যত বেশি লেয়ার ইউজ করা যাবে অতই কি এফেক্টিভ হবে এটা হ্যাঁ যত বেশি লেয়ার ইউজ করা যাবে তত বেশি ইফেক্টিভ হবে এখন এটা ডিপেন্ড করবে আপনার প্রয়োজনের উপর আপনি লেয়ার ইউজ করবেন এটা প্রয়োজনের উপর মনে করেন আপনি একটা কালার করবেন তাই না এখন একটা পেন্টিং করার জন্য অথবা একটা আপনি স্টাইল করে একটা সাইনবোর্ড লিখবেন এখন সাইনবোর্ডে যদি অতিরিক্ত রং ইউজ করা হয় তখন জিনিসটা তো দেখতে ভালো দেখাবে না যদি দুইটা কালার ইউজ করা হয় সেটা স্ট্যান্ডার্ড হবে ওটা প্রয়োজনের উপর ডিপেন্ড করবে এখন আপনি কতটা লেয়ার ইউজ করবেন ওইটা যে সাবজেক্ট নিয়ে ধরবেন ওই সাবজেক্টের উপরে সেটা করা যাবে দেখা যাবে বাট আমি যেটা দেখালাম আমরা অনেকগুলো লেয়ার অ্যাড করতে পারবো আপনারা সবাইকে বুঝতে পারছেন ঠিক আছে আপনি লেয়ার অ্যাড করতে পারবেন অনেকগুলো লেয়ার অ্যাড করতে পারবেন আচ্ছা তাহলে প্রয়োজনের উপর ডিপেন্ড করে কোথায় কী এরকম লেয়ার অ্যাড করা যায় আমরা সেটা করতে পারবো আচ্ছা এখন বলেন অডিওতে আমরা আর কী কী ধরনের এডিটিং করতে হবে কে জানি বল অডিওর বাইরে এখন বলার দরকার নেই আচ্ছা দেখেন অডিওতে আর কি আছে তাহলে আমরা যা শিখলাম প্রথমে আমরা শিখলাম অডিও কী করা লেভেলিং করা তাই না তাহলে আমরা একটা রেকর্ড করছি সেই রেকর্ডে আমাদের অনেকগুলো নয়েজ মানে আচ্ছা প্রথম হচ্ছে লেভেলিং করা বয়স যদি আপ এবং ডাউন থাকে ছোটো বয়স এবং বড় বয়স যদি একসাথে থাকে আমরা সেটাকে লেভেলিং করবো নাম্বার 1 নাম্বার 2 হলো আমরা ভয়েসকে কী করছি নয়েজ রিমুভ করছি খুব অনেকগুলো এনভায়রনমেন্টাল সাউন্ড ছিল সংশ্লিষ্ট শব্দ ছিল সংশ্লিষ্ট শব্দগুলো রিমুভ করে আমরা
ভয়েসটাকে কী করছি, মধুর করছি। এরপরে মেল ভয়েস ফিমেল ভয়েস আমরা 2 নম্বর কাজ করিনি। এরপরে কি আমরা, আচ্ছা আমরা ফেড ইন ফেড আউটটা এখানে অ্যাপ্লাই করি। যখন সাউন্ডটা শুরু হবে তখন কি ছোট্ট থেকে শুরু হবে। আপনি কি কম সময়ে মোটাতাজা হতে চান? আমরা এখানে এখানে ইয়া করি, ফেড ইন করি। কোথায়? এই জায়গাতে ফেড ইন করবো। ভলিউম ডাউন ভলিউম আপ তো আমরা করা শিখছি, তাই না? এরপর ফেড ইন ফেড আউট। আমি প্রথমে এটাকে তালা মারি। কোন সাউন্ডটা? না, মানে ভয়েসটাকে ফেড ইন করবো। তাহলে এটাকেও তালা মারি, এটাকেও তালা মারি, এটাকে ফেড ইন করবো। তাহলে ফেড ইন, ফার্স্ট সিলেক্ট অডিও ট্র্যাক। আচ্ছা সিলেক্ট করলাম, ফেড ইন হয়েছে না? আমি এগুলোকে সিলেক্ট করে আমি কি ফেড ইন, আবার এখানে ক্লিক করবো, এখানে দেবো ফেড আউট। ফেড আউট হয়েছে না? আপনি কি কম সময়ে মোটাতাজা হতে চান? তাহলে আর দেরি কেন? তাহলে এখনই পান করুন আবুল জুস, পৃথিবীর সেরা জুস, আবুল জুস। আবুল জুস। ফোন 01644524525, অ্যাড্রেস আমরা এখানে ফেড ইন এবং ফেড আউট, আমরা ফেড আউট অ্যাপ্লাই করলাম। বলুন আমাদের অডিও নিয়ে আর কি কি ইয়া হতে পারে, আর কি ধরনের আমাদের চেঞ্জ করতে হতে পারে, আপনারা আইডিয়া করে আমাকে বলুন। হ্যাঁ বল। রেকর্ডিংয়ের সময় কথা এটা কোডে আমার কাটিয়ে করতে হবে। একজন সাথে কথা বলছিলাম, যেটা ইনকামিং সাউন্ড, যেটা ইনকামিং সাউন্ড একটু লো হয়ে গেছে। ওইটা কি সে যেহেতু ডিনাই করতেছে, ওটাকে আমাকে বড় করে শোনাতে হবে। শোনাচ্ছে কম। ভেরি ইজি। এখানে নিয়ে এটাকে এডিট করার জন্য নিতে যখন চাইছি, আপলোড করার সময় এখান থেকে তার মানে ইয়ে করতেছে, মানে 3টা মেসেজ দিচ্ছে যে এই 3টা ফরম্যাট ছাড়া এখানে হবে। এটা ফরম্যাটও 3টা, কিন্তু আমার এটা ফরম্যাটটা আমি যখন দেখতে চাইলাম কি ফরম্যাট, ওখানে দেখা যাচ্ছে যে AMR। এই AMR দিয়ে আমি কোনোভাবে কোনো কিছু করতে পারছি। আচ্ছা আমি সমস্যাটা বুঝতে পারছি। আচ্ছা এখন আমাদের অনেকগুলো অডিও যখন আমরা ইয়া করবো, ধরুন স্পেশালি চায়না সেটে যদি আপনি কোনো কিছু রেকর্ড করেন, অথবা ইভেন সিম্ফনিতেও মেবি কিছু কিছু ফোনে অডিও ফরম্যাটটা কিন্তু MP3 আসে না। অডিও ফোনটা অন্য কোনো ইয়ে আসতে পারে, AMR আসে। এটা AMR আসতে পারে, আরও অন্য কোনো ফরম্যাটে আসতে পারে। এখন AMRটা কি হবে না, আপনি ক্যাম্পাসে আসবে না। AMR যদি আপনি সফটওয়্যারে নিতে চান, এটা AMR ফরম্যাটে সফটওয়্যার নিবে না। কেন নিবে না দেখেন, যখন আমরা ক্লিপবিনে যাব, আমরা কি এখানে ওপেন করি, এই যে এখানে কোন কোন ফরম্যাট ওপেন হবে, এখানে একটা লিস্ট দেওয়া আছে। ক্যামরাক, AVI, MPG, MPEG, WMB, MOV, BMP, GIF, JPG, WAV, MP3, MP4, MP3 করবে, বাট AMR ফরম্যাটে নাই। এখন আমরা এখানে ক্যাম্পাসিয়ে যে ফরম্যাটগুলো অ্যাকসেপ্ট করবে, তার বাইরে আরও অনেক ধরনের ফরম্যাট আছে। যেমন আরেকটা ফরম্যাট হচ্ছে ফরম্যাট, MP2 ফরম্যাট। আমরা তো MP3 চিনি, MP4 চিনি, তাই না? বাট আরেকটা আছে কিন্তু MP2 ফরম্যাট, যেটা অনেক ওল্ড ফরম্যাট। আমরা যদি সরাসরি টিভি থেকে রেকর্ড করি, এগুলো MP2 ফরম্যাটে হয়। এখন অনেক সময় এমন হয় যে ফরম্যাটটা আননোন। এখন ওই ফরম্যাটটা যদি আমরা কি ক্যাম্পাসিয়াতে দিলে, ক্যাম্পাসে সেটা রিড করতে পারে না, সেটা ক্যাম্পাসে আসে না, তখন একটা সমস্যা না? তখন আমাদের কি করতে হবে? কনভার্ট করে নিতে হবে। আমাদের AMR থেকে আমরা কিছু কনভার্ট করবো, MP3-তে কনভার্ট করবো। কীভাবে করবো বলেন, আমাকে প্রসেসটা বলেন। আমার কাছে একটা ফাইল আছে, সেটা হচ্ছে AMR। এখন আমি সেই AMR-টাকে আগে এডিটিং করার আগে কোথায় নিয়ে যেতে হবে? MP3-তে, তাই না? MP3-তে নিয়ে যাবো। MP3 থেকে আমি কী করতে পারবো, পরবর্তীতে আমি আমার মতো করে করতে পারবো। হয়তো AMR থেকে MP4 অথবা MP3-তে নিয়ে যেতে হবে, তাই না? বলেন, আমি গুগলে এটার জন্য কী লাগবে? সফটওয়্যার লাগবে, কনভার্টার সফটওয়্যার লাগবে। কনভার্টার সফটওয়্যার কোথায় পাবো? গুগলে পাবো। বলেন গুগলে কি লিখে সার্চ করবো? বুঝিনি, একটু সহজ করে বলুন না। হ্যাঁ, AMR টু MP3 কনভার্টার, একদম সহজ, তাই না? AMR টু MP3 এই চলে আসছে। AMR টু MP3 কনভার্টার চলে আসছে না? আসছে। এই যে অনেকগুলো সফটওয়্যার আসছে। যে কোনো একটা সফটওয়্যার আপনি ডাউনলোড করেন,
আমি এটা ডাউনলোড করি। ডাউনলোড করার পর জাস্ট ওই সফটওয়্যারটা খুললে আপনার কী হবে, একদিক দিয়ে সফটওয়্যারের একদিক দিয়ে AMR ঢোকাবেন, আরেকদিক দিয়ে বের হবে MP3। ব্যাস ওইটাকে সোজা নিয়ে ইয়ে করে ফেলতে পারবেন। তারপরে কই এটা কথা শুনে না কেন? ডাউনলোড করছি। এই যে AMR টু MP3 কনভার্টার। হয়েছে সফটওয়্যারটাকে আমরা রান করাবো। আমি অন্যান্য অডিও কনভার্টার দিয়ে চেষ্টা করছি কয়েকটা এই যে চলে আসছে, নেক্সট 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 হয়ে গেল, ফিনিশ। এখানে চলে আসার কথা কোথায়? এখানে না আসলে আমরা স্টার্টে দেখি AMR টু MP3 কনভার্টার চলে আসছে না? হ্যাঁ, এখন এটা AMR টু MP3, এই যে অ্যাড AMR অডিও, এরপর কি কনভার্ট টু MP3, ঠিক আছে না? একদম ইজি। তো MP3-তে কনভার্ট করার পরে এটাকে আপনি কি ক্যামটাসে দিয়ে আপনার যেভাবে ইচ্ছে সেইভাবে করতে পারবেন। আর ভলিউম যে ভলিউম কমের ব্যাপারে ও আচ্ছা, ভলিউমটা এখন তো বাড়াতে পারবেন। গেলে ওখান তো অডিও হ্যাঁ, এখন তো বাড়াতে পারবেন। যাচ্ছেই না এই জন্য আর কি। রাইট। স্যার আমরা ক্যামেরাতে যে সমস্ত লিঙ্কগুলো দেখি হ্যাঁ। সেগুলোতে ডিফল্ট অন্য লিঙ্ক পাওয়া যাবে? সেটা বলা হয়ে গেছে, আপনি দেরি করে আসছেন। আপনি আসার আগে এগুলো বলা হয়ে গেছে। অ্যানিমেশন বলা হয়েছে, আরও অনেক কিছু বলা হয়েছে। অ্যানিমেশন, তারপরে স্টার্ট আপ অ্যান্ড, তারপর কি অ্যান্ড স্ক্রিন, ওই কী বলে ইন্ট্রো, তারপর হচ্ছে আউট্রো, এগুলো সবগুলো বলা হয়ে গেছে। অনলাইন থেকে কিভাবে দিবে সেটা স্যার? সব কিছু বলা হয়ে গেছে। অ্যানিমেশনগুলো অনলাইন থেকে কীভাবে নেবো, ইন্ট্রো কীভাবে নেবো, আউট্রো কীভাবে নেবো, আপনি রেকর্ডটা দেখে নিন। হ্যাঁ হ্যাঁ, বলেন এখন একটা অডিও নিয়ে আমাদের আর কী কী কাজ থাকতে পারে? এখন একটা অডিও চলতেছে, অডিওর মধ্যে কি কোনো কিছু সাউন্ড ইফেক্টস অ্যাড করা পারবো না? ওই যে আমরা এফএম রেডিওতে মাঝে মধ্যে কিছু সাউন্ড ট্র্যাক অ্যাড করে না কিছু প্রোগ্রামে, ওরা বলতেছে হঠাৎ করে কি একটা সাউন্ড ট্র্যাক অ্যাড করে। আসলে জাস্ট একটা বাটন প্রেস করলে হয়ে গেল। এগুলো তো করাই থাকে, ঠিক আছে? সাউন্ড ইঞ্জিনিয়ার যে কাজগুলো করে সেই কাজগুলো আপনারা এখন করতে পারবেন। এখন আপনারা বলেন যে একটা অডিওকে নিয়ে সম্ভাব্য কত রকমভাবে কী কী ধরনের চেঞ্জ করতে হতে পারে? আমরা যেগুলো আজকে শিখলাম এর বাইরে কিছু নাই, এটা ওই সফটওয়্যারও তাই বলতো। সফটওয়্যার যা যা করা যায় সফটওয়্যারে না, তারপর আপনারা চিন্তা করেন যে কী আরও কী করা যায়। ইংলিশে যে ছবিগুলো বাংলাতে যে ডাবিং করা কিভাবে? ডাবিং করা, রাইট। ঠিক আছে, আমি এখন ডাবিং করা শিখে যাবো। ডাবিং করব। ডাবিং করার জন্য আমি প্রথমে একটা নিয়ে আসি। কি ডাবিং করব? ওই যে হানিফ সংকেতের কিছুই আছে না, মানে ইত্যাদিতে দিত কীরকম ভিডিও, মিস্টার বিন। আচ্ছা, আমরা মিস্টার বিন অথবা ওই কিছু ছিল না, কি বলে টম অ্যান্ড জেরি। আচ্ছা ঠিক আছে, টম অ্যান্ড জেরিকে আমরা ডাবিং করতেছি। দেখেন আচ্ছা, ডাবিংটা কীরকম হবে আমরা একটু মানে আইডিয়া করি কীরকম হবে। দাঁড়ান, আমি একটা দেখছিলাম। আমি জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি যে কীরকম হতে পারে। ইয়াটা দেখে আমার একটু ভালো লাগছিল, মানে ওর ডাবিংয়ের ইয়াটা খুব ভালো লাগছে আর কি।
বাহ, কি সুন্দর এই গ্রীষ্মের সকাল। এখানে একটা জিনিস দেখেন, ওই ইয়াটাকে ঠিক রাখছে কোনটা, ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে লেভেল 2 লেয়ার 3 এগুলোকে ঠিক রাখছে, জাস্ট ওই সাউন্ডটাকে চেঞ্জ করছে। মানে আমরা আমাদের এই ইয়াতে আমরা কি এটাকে শুধুমাত্র এটাকে চেঞ্জ করা হয়েছে, ওই ব্যাকগ্রাউন্ড সাউন্ডও ঠিক আছে, আবার কি ইয়াও ঠিক আছে, আমরা এক্সট্রা যে ইফেক্টসগুলো দেবো সেগুলো ঠিক আছে। তুমি আমার নাম, ছোট্ট পাখি মিষ্টি পাখি, তুমি আমার নাম, হাই। আমি ডাবিংটা আমরা কয়েকবার করতে পারি, একটা হচ্ছে সম্পূর্ণ কিছু রিমুভ করে দিয়ে, ঠিক আছে, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো ঠিক রেখে সেভাবে। দেখুন আমি একটা করে দেখাচ্ছি। ডাবিং করার সময় মুখের যে এক্সপ্রেশনগুলো, সেই মুখের এক্সপ্রেশনগুলো খুবই ইম্পর্টেন্ট। Patente bikin itu orang pelik negara pala lagi. চিটিং কথা সবাই বুঝেন। ডাবিংয়ের মধ্যে এটা কিন্তু অনেক কষ্টকর একটা বিষয়, এই যে মুখের যে ইয়াটা ঠিক রাখা, মানে লিপটা ঠিক রাখা অনেক কঠিন। দেখেন ও অনেক কঠিন একটা কাজ করছে। এখন আর বসি বুঝেন, এখন বিগত ভালো কয় হতে চাচা হতে আমাদের এখানে ছেলেটা হতে ওই নেল ফাইল করতেছে আর ওই জুস খাচ্ছে। আমার এটা আত্মা মারে বিপজ্জনক না। তো আমি তাড়াতাড়ি কিন্তু আর ইমার্জেন্সি ল্যান্ডিং আছে, যার একটা নামত পড়ব। এখন আবার ইন্দি কথা ইন্দি বাড়িতে যাও পড়ব, কথা বাবার সাথে গরম আছে, বহুত পুরো কিন্তু এই দেখতে জানা পুরো 2 কেজি বড় বস্তা ফাইনে হচ্ছে। যে তারা পুরো কাছে যাবে তাহলে বলে কি ইমার্জেন্সি ল্যান্ডিং লাগলো। তো এখন এদিকে হয়ে যেত এটা ঘটনা হচ্ছে ওই হচ্ছে ক্যাপ্টেন বিমানের একজন ইয়া ওই নেইল ইয়া দিয়ে নেইল কাটার দিয়ে নখ কাটতেছিল, ওঠে নিয়ে গিয়ে ওকে ধরে আনছে। ওকে ধরে আনার পরে ওকে কি আবার নিচে নামাইছে, আর্মিরা নিচে নামাইছে, নামাই আর্মিরা ওকে জেরা করতেছে যে তোমার বিমানের ইয়ার কাছে এরকম জিনিসপত্র কেন পাওয়া গেছে, ওকে জেরা করতেছে আর কি। এখন ডাইরেক্ট পার্টি নিয়ে পূর্বে আর মুসাফাত করার পাঁচটা আসন থেকে মুসাফাত করে তত্ত্ব মুসাফাত করে কারণ করা যে প্যাসেঞ্জার আছে তার দাঁড়িয়ে মারি ব্যাগতে নেবে কুমুর মারি এটা তো কিছু করা বিকেল আনার যাই ও মা বাবা তোমার একবারই সেকাতে করে যায় কি আর সাত কুমুরি ফেলাই কেন চাই ও বাজার ডর লাগে হাতে Assalamualaikum. Bundan gerek oturuşustu. Leplenomiti hoşça gelişir bizde. Gire bir adam. Sir, ay কিছু না করি। আমি ওই ট্রেনের বসিনি, তারপর আর নবুল মুনাটি দেয়, এটা লেগুলার নেল ফাইল বাইরে বুঝার নোকেন ফাইল করি। এখন বিমান বানায় আর মধ্যে এই তুমি এটা ইউজ করতে পারবে না আমার বিমানে। এখন আমি কি আমার নকুটি আমার বিষ করাচ্ছে এই জন্য আর কি আমি জানতে আমি জেনে শুনেছি কিছু বাইরে বিজি। এখন আর বিমান বানাবার মধ্যে এই তুমি এগুলো কি নিয়ে এসছো? আর কি আর করে জুস কতদিন না সত্যি করে বলো পেট্রোল কুমার নাকি করে জুস আর কি না করে জুস খেয়ে দেখো। এখন এলো হয়ে দুটি দুধ দিয়ে না পানি দুধ দিয়ে না Ya bak, o atelle falan girişe kadar bu şöyle bu yana dahi belli çuş mu şeyin böyle kilo üstüne kadar. Aşkara geçsene kadar. না স্যার ওই মশকাই না আত্মা আচ্ছা পানি তিরিশে দিকে চিল্লে করি Edik na ya bu yüzden han doğru yere between 2 legs and mara markimden nasıl böyle bak. O kadar şişti. স্যার আচ্ছা আমি জানি কিছু না জানি আচ্ছা পারে দুই ক্যাপ্টেন আগার O bak bu ay böyle bol bağlamış. Sayın asa böyle foto diyor. Honun ki training lois na hono pomotu. আজ বিলে না গেলে স্যার ইঞ্চি মনে কিল্লে আসলে টেলি Çek Afganistan geç mi değil? আচ্ছা না স্যার না রোজে বলি কিন্তু স্যার আফগানি ফুলাওয়া থাকছে মজা সেরকম মজা দিমানা মানে কিসমিস বাদামি পড়ে সেরকম মজা লাগে ফিলিং Burada একটা হলো বুলাটুলা পড়ে তিনি বিয়ে বাড়িটারি তারপর ওষুধ মশলা যায় না বুলাটুলা পড়ে তিনি মশলা ফিসে স্যার সুগার দেখতে
আর বাইরে আই বললাম কুফুরে লাভলি হন যে ডন লাগে দুধ দিয়ে কিকে এরপর আই বললাম কি জিন্দেগি পুরো না গেছে স্যার আর দেখে তো না আমার গালি মার বড় কি হসিতে টুরিস্ট নাকি টেররিস্ট পাতায় কি লাগে এই মত মত না মারা সব বলে তো আর নাই কক্সবাজার গেলে মাসুদের বিক্সুর কি বেলা ডাক পাইতাম পাইতাম কি হলো মাথাটা তাইয়ানো আর মেম্বার চেয়ারম্যান যাই বলে তাই আজ কি বড় ফাই বুঝছি পোয়া করামি গরমকাল হইতে বাপ মানুষকে আন্দোলিয়ে রাজুর সাথে মানুষকে আনিয়ে রে কোলা চারা করতে লাগে টর্চার করতে লাগে কি মনে মাথা না রিমান্ড দিতে আরে বিয়াদ আরে সারা করে দেয় না আরে শেষ কথা ইতে পোয়া পালার আচ্ছা তো কি হসারে নইলে তারা সাফ করে ফেলি চল তোলে কাটি না কাটা ধরে নি যাবাই নে কি করে যাবি ছুটি এই মামার হাম বুঝুন তারা যাইতে বলে দিলে আসরা আমার কাছে ওয়ান বিটুইন টু লাইক স্টেটমেন্ট আছে তার মানে বাজিয়ে না গেলাম এখন আমরা একটা এরকম একটা কাজ করি, দেখেন ছোট্ট একটা কাজ করি, বেশিক্ষণ লাগবে না, মানে ডাবিং করবো। হ্যাঁ হ্যাঁ না, ভয়েসটা তো নর্মাল ভয়েসে দিচ্ছি, তাই না? ভয়েসটাকে যে ফিমেল ভয়েস করছে, মেল ভয়েস করছে, সেগুলো সফটওয়্যার দিয়ে করছে। হ্যাঁ আচ্ছা, আমরা একটা যে কোনো একটা আমরা ভিডিও নিয়ে এসে সেই ভিডিওটাকে আমরা অডিওটাকে চেঞ্জ করে দিই। সুতরাং আমরা এগুলো আপাতত ইয়ে করে দিচ্ছি। চিটিংয়ের কথা সবাই বুঝেন? না সবার। আচ্ছা আমি একটা ইয়ে নিয়ে আসি, ইনপুট মিডিয়া একটা গান নিয়ে আসি। গানগুলা কই? হ্যাঁ তুমি ইয়া করতেছে কেন রাশেদ? রাশেদ তুমি ওর থেকে ডিস্টার্ব করতেছে কেন? নাটক কোথায়? এখানে নাটক আছে? আমরা জাস্ট কী করবো, এখানে ইয়া করে অডিওটাকে মুছে দিলাম, তাই না? মুছে দেওয়ার পর কী করবো, আমরা আমাদের মতো করে একটা অডিও নিয়ে আসি। আমরা ওটাকে ইয়া করবো, ওই মানে আলাদা একটা অডিও নিয়ে আসি। ডাবিং করাটা আমি একটু পরে দেখাচ্ছি। আমরা আমাদের মতো করে একটা অডিও নিয়ে আসি। আমরা দিলাম মেরিয়ান। এখন দেখেন স্কুল পালিয়ে ঘুরতে তোমার দুটো হাত, কত মার খেয়েছি বুঝে সয়েছি অন্যায় কত অপবাদ, বয়স তখন ছিল 15 সাহেবের মেয়ে স্কুল পালিয়ে। যাই হোক বোঝা যাচ্ছে, আমরা যে কোনো ধরনের কি অডিওটাকে বাদ করে দিয়ে আমরা কি আমাদের মতো করে অডিওটা নিয়ে আসতে পারবো। অডিওকে জাস্ট ওভাবে করছে আর কি, ঠিক আছে? তবে ডাবিং করার জন্য এখন ডাবিং করার জন্য আমাদের সামনে স্ক্রিনে থাকতে হবে না? ওই স্ক্রিন দেখে যখন আমরা তো ডাবিং করবো, তাই না? তাহলে ডাবিং করার জন্য আমাদের লাগবে ভয়েস নারেশন। দেখেন এটাকে আমি দিলাম মোর থেকে এখানে যাবো আমরা ভয়েস নারেশন, দেন স্টার্ট রেকর্ডিং। আমরা এটাকে প্রথমে নিয়ে আসি, দেন আমরা রেকর্ড স্টার্ট করবো। স্টার্ট রেকর্ড করে সেটা কোথায় অ্যাড হবে, অটোমেটিক্যালি কোথায় অ্যাড হবে, অডিও 2-তে সেটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এখানে আপনি স্টার্ট করবেন, স্টার্ট করে কি আপনি বলবেন। কেউ একটা গান টান গাইলে ভালো হইতো। গান কে গাইতে পারেন? আসেন একটু করে গান গান। আচ্ছা আমি গাই। হ্যালো ইহা খানা গান শেষ। স্টপ রেকর্ডিং।
ওই যে অডিও ক্লিপসটা এখন কী হবে, সেভ হবে। আমি দিলাম মিউজিক, আচ্ছা মাই সাউন্ড রাইট। এখন আমি এই যে এটা আসছে না এখানে, এখন দেখুন হ্যালো হ্যালো ইহা খানাগান, হ্যালো ইহা খানাগান শেষ। আপনারা মূল বিষয়টা বুঝতে পারছেন কি? ওডি ভিডিও চলতেছে, ভিডিওর মধ্যে কি আমরা যে রেকর্ডটা করলাম, ঠিক আছে, আপনি স্ক্রিন দেখবেন, স্ক্রিন দেখে দেখে আপনি কি রেকর্ড করবেন, তাই না? রেকর্ড করলে কি হবে? আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখুন। মনে করেন আমি ইয়া করে এখানে একটা স্ক্রিন নিয়ে আসি, ইনপুট মিডিয়া দিয়ে। মানে মুখ নাড়তেছিল তো ওটা বানাইছে কিভাবে? কোনটা? ওই যে ল্যাঙ্গুয়েজ ইয়ার মধ্যে পাইলটের ওটাতে যে মুখ নাড়ছিল অ্যানিমেশনে ধরেন আমি দেখাচ্ছি একটু পরে। আবুল স্টোর, আমরা আবুল স্টোর নিয়ে একটু কাজ করি। দেখুন আমি কি করলাম, এই যে এখানে যাব, মোর থেকে কোথায়, না এখানে তো আছে ভয়েস নারেশন, ভয়েস নারেশনে গিয়ে কি স্টার্ট রেকর্ডিং। বাবা এত তাড়াতাড়ি গেলে কেমন হবে? দেখেন আবুল স্টোর আপনার পাশে সবসময়, ঠিক আছে। স্টপ রেকর্ডিং, দেখেন আবুল স্টোর আপনার পাশে সবসময়, ঠিক আছে। এরপর আমি এটাকে কাটি, ফেলে দিই। আবুল স্টোর আপনার পাশে, ঠিক আছে। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? মানে আমরা ভয়েস নারেশন দিয়ে কী করতে পারবো? ওই যে আমরা একটা জিনিস দেখতেছি, সেটা দেখতে দেখতে আমরা কী করবো, ভয়েসটা আমরা দিতে পারবো। ঠিক ওই যে বিভিন্ন ইয়াগুলো ডাবিংগুলো যেভাবে করে, এটা কার্টুনের ডাবিং করতে পারবেন, তারপরে কি যে কোনো ধরনের ডাবিং করা যাবে না, যে কোনো মুভি, যে কোনো কার্টুন, যে কোনো কিছুর একটা ডাবিং করা যাবে। আবুল স্টোর আপনার পাশে সবসময়, ডাবিং করা বলেন আর কি? রেকর্ডিং ডিউরেশন ফাংশনটা কি? হ্যাঁ, আচ্ছা ডাবিং করার জন্য আমি বলি, এখন ডাবিং করার সময় যেটা আমরা চাই, ধরুন আপনি টম অ্যান্ড জেরির ডাবিং করবেন, ঠিক আছে, শুধুমাত্র ইংলিশটা বাদ দিয়ে আপনি কী করবেন, বাংলা ঢুকাবেন, কিন্তু ওগুলোর ওই যে মিউজিকগুলো কী থাকবে, সেম থাকবে। বলেন কী করবেন? মিউজিকগুলো সেম থাকার জন্য কী করা যাবে? আমরা যদি ওইটাকে যদি সফটওয়্যারের মাধ্যমে খুলি, তাহলে আমরা ট্র্যাকগুলোকে আলাদাভাবে দেখবো না। আপনি যদি ট্র্যাকগুলোকে আলাদা করতে চান, আপনি সফটওয়্যারে কি ট্র্যাকগুলো আলাদা দেখবেন, তখন আপনি শুধুমাত্র ভয়েসটাকে চেঞ্জ করবেন, বাকি ট্র্যাকগুলো কি সেম থাকবে। তখন ট্র্যাকগুলো বহু থাকবে, অন্যান্য ট্র্যাকগুলো জাস্ট ভয়েসটাকে কী হবে, হ্যাঁ বাকিগুলো চেঞ্জ থাকবে, সেম থাকবে। এইভাবে যে কোনো ধরনের মুভিকে, যে কোনো কিছুকে কী করা যায়, ডাবিং করা যায়। বলেন আমাদের ভয়েস নিয়ে আর কী কী কাজ থাকতে পারে? তাহলে আমাদেরকে যদি যে কোনো একটা ভয়েস দিলে আমরা সেটাকে চেঞ্জ করতে পারবো না? যদি বলে যে সাউন্ডটা বেশি মোটা হয়ে গেছে, একটু চিকন করে দাও, পারবো না? সাউন্ডটাতে ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে, একটু কি ব্যাকগ্রাউন্ড নয়েজ করে দাও, রিমুভ করে দাও, পারবো না? ভয়েসের উঠানামা খুব হাই আছে, এটাকে কি লেভেলিং করে দাও, পারবো না? আর কি করা যাবে? সাউন্ডের মধ্যে অন্য একটা সাউন্ড ঢোকানো, কয়েকটা লেয়ার দেওয়া, ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেওয়া, তারপর ব্যাকগ্রাউন্ড সাউন্ডকে বড় করা, ছোটো করা, ফেড ইন করা, ফেড আউট করা, টোটাল একটা সাউন্ড নিয়ে যত ধরনের কাজ আমাদেরকে করতে হয়। তারপর ফরম্যাট চেঞ্জ করা, তাই না?
এক ফরম্যাটের সাউন্ডকে আরেক ফরম্যাটে নিয়ে যাওয়া। স্যার সাউন্ড এটাকে র্যান্ডম করার সময় এইচডি সাউন্ড হিসেবে এটা কি করা যাবে? এইচডি সাউন্ড হিসেবে নর্মাল সাউন্ড হ্যাঁ, হ্যাঁ। এটাকে এইচডি সাউন্ডের পদ্ধতি নর্মাল সাউন্ডকে ডেফিনিশনে করা যাবে। এইচডি সাউন্ডে মানে ইয়া করবেন, পরিণত করবেন। এইচডি সাউন্ডে করার জন্য ও তো আপনি যদি নয়েজ যেগুলো রিমুভ করে দেন, ইয়া করে দেন, ওইটাই তো এইচডি হবে। আর সাউন্ড নিয়ে আর কোনো কোশ্চেন? তাহলে আমাদেরকে যদি কোনো একটা ভয়েস, কোনো একটা ইয়া দেওয়া হয়, একটু যদি সাউন্ড দেওয়া হয় যে এটাকে চেঞ্জ করো, ইচ্ছে মতো এটাকে চেঞ্জ করো, আমরা চেঞ্জ করতে পারবো না? যদি একটা ভিডিও দেওয়া হয়, ভিডিওটাকে আমরা ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবো না? পারা যাবে? আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে এই যে এখানে যেগুলো আছে, এখানে এই ফাইল, এডিট, ভিউ, এখানে যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি তার ম্যাক্সিমাম অপশনের কাজ আমরা এখান থেকে করে ফেলছি। মানে কি, ইয়া থেকে করে ফেলছি, আইকন থেকে করে ফেলছি। তো আসলে এগুলো আমাদের খুব একটা প্রয়োজন হবে না। এখানে যেগুলো নাই তার মধ্যে আমি কয়েকটা দেখাচ্ছি। এগুলো তার মধ্যে যেমন অডিও 1 ফ্রম ভিডিও 1। আচ্ছা, এখানে দেখেন নিউ প্রজেক্ট, প্রজেক্ট। আচ্ছা, আমরা এই প্রজেক্টটাকে আমরা তৈরি করলাম, তৈরি করার পর আমরা এটাকে সেভ করব। সেভ করবে কীভাবে? ফাইল থেকে কোথায়? আমরা নর্মালি সেভও করতে পারি, সেভ এসও করতে পারি। এটা করলে কীভাবে সেভ হবে? এটা কোন ফরম্যাটে সেভ হবে? ক্যামটাসি ফরম্যাটে সেটা সেভ হবে। আমরা নর্মালি এমএস ওয়ার্ড ফাইল যেভাবে আমরা সেভ করি, সেভ প্রজেক্ট এস। সেভ মানে কি, মূল ফাইলটাকে আমি সেভ করব। আবার এটিকে একটু চেঞ্জ করার পরে যদি আমরা সেভ এস করি, কী হবে? আলাদা নামে আরেকটা ইয়া হয়ে সেটা সেভ হবে। বলেন না, প্রডিউসিং শেয়ারে তো আমরা ফরম্যাটটা চেঞ্জ করতেছি, ওটা তো সেভ হচ্ছে। বাট আমি যদি চাই মূল ফাইলটা, ধরেন আমরা তো অনেকবার প্রডিউস করতে পারবো। আমার যদি মূল ফাইলটা থাকে ক্যামটাসি ফরম্যাটের ফাইলটা যদি থাকে, আমি একবার করলাম কি ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে, আবার সেম জিনিস থেকে আরেকবার করলাম ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে। আমার আসলে যে সোর্সটা যদি আমার ঠিক থাকে, আমি অনেক ধরনের ইফেক্টস দিয়ে আমি কী করতে পারবো, যে কোনো সময় আমি সেটাকে প্রডিউস করতে পারবো। তাহলে ওগুলো হচ্ছে ফল, কিন্তু মূল কাজ হচ্ছে এটা। তারপর দেখেন এখানে এডিটের মধ্যে কাট, কপি, পেস্ট, স্প্লিট সবগুলো আমরা এখানে পাইছি। এই যে এক্সটেন্ড ফ্রেম, এগুলো সবগুলো পাইছি। জাস্ট এটা পাই না যে আনলিঙ্ক অডিও 1 ফ্রম ভিডিও 1, ঠিক আছে। এরপর হচ্ছে প্লে, এগুলো আমরা পাইছি সবগুলা। টুলস, ভয়েস নারেশন, রেকর্ড ক্যামেরা, এগুলো আমরা পাইছি এখানে। তারপর হচ্ছে হেল্প, আর বাকি সবগুলো তো মোটামুটি আলোচনা হলো। তাহলে আমরা সিম্পলি যেটা শিখলাম, অডিও এডিটিং এবং ভিডিও এডিটিং। আমাদেরকে যদি একটা ভিডিও দেওয়া হয়, সেটাকে যে কোনোভাবে চেঞ্জ করতে বলা হোক না কেন, আমরা সেটা করতে পারবো। বলেন পারবেন কি না? আপনারা যতটুকু শিখছেন, আমি যতটুকু দেখাইছি, এখন যে কোনো একটা ভিডিও যদি আপনাদেরকে দেওয়া হয় যে এটাকে ইচ্ছে মতো চেঞ্জ করেন, চেঞ্জ করতে পারবেন কি না? কি রাশেদ, পারবেন? যদি আমাদেরকে একটা অডিও দেওয়া হয়, আমরা সেটা ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবো কি না? পারা যাবে? তাহলে আমরা যেগুলো শিখলাম, আমরা এগুলো হচ্ছে সাধারণ ব্যবহারকারী হিসেবে শিখলাম। মানে এগুলো আমরা কি এক্সপার্ট নিজেকে আমরা দাবি করতে পারবো না, যতটুকু শিখছে একটু গিয়ে। কারণ এর অ্যাডভান্স লেভেল যদি আমরা যাই, তাহলে আমাদের হচ্ছে আরও অনেক অ্যাডভান্স সফটওয়্যার, যেমন অ্যাডোব প্রিমিয়ার, ভিডিও এডিটিং করার জন্য অ্যাডোব প্রিমিয়ার, অডিও এডিটিং করার জন্য অ্যাডোব অডিশন। এভাবে আরও অনেক ধরনের সফটওয়্যার আছে। যারা প্রফেশনালি ভিডিও এডিটিংয়ের কাজ করবে, মনে করেন যার কাজ হচ্ছে শুধুমাত্র ভিডিও এডিটিং করা, তার আর কোনো কাজ নেই, সে হচ্ছে ওটিতে প্রফেশনাল, তাহলে তার ওই বিষয়গুলো জানার প্রয়োজন আছে, ঠিক আছে। বাট আমাদের এসইও করার জন্য অথবা সাধারণ কাজ করার জন্য আমাদের একটুকু যথেষ্ট। আপনি ব্যক্তিগত প্রয়োজনে কোনো একটা কিছু কি তৈরি করবেন, এটুকু যথেষ্ট। এসইওর কাজের প্রয়োজনে আপনি কোনো একটা কিছু তৈরি করবেন, এটুকু যথেষ্ট, ঠিক আছে। বাট যদি কারো যদি প্রফেশন হয় শুধুমাত্র ভিডিও এডিটিং করা, তাহলে সে কি আরও অনেক অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার শিখতে পারে, আরও নিখুঁতভাবে কাজটা করতে পারে। বাট মৌলিক কাজগুলো আপনি করতে পারবেন, আরও অনেক অ্যাডভান্স লেভেলের কাজগুলো করলে কি কাজগুলো নিখুঁত হবে, আরও সুন্দর হবে। আচ্ছা, ঠিক তেমনি ভিডিও এডিটিং, অডিও এডিটিং আপনি করতে পারবেন। বলেন, আমরা আজকে যেই ক্লাসটা নিলাম, এটা নিয়ে আপনাদের কোশ্চেন বলেন, কার কোনো কোশ্চেন থাকলে বলেন। তাহলে আপনারা কি ভিডিও প্রোডাকশন করতে পারবেন, যে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করতে পারবেন? হ্যাঁ, ও তো রেকর্ড দ্য স্ক্রিন, এখানে ক্লিক করলে সেটা স্ক্রিনটা রেকর্ড হবে। প্রত্যেকটা ক্লাসে আমি করতেছি। ও তো ডাইরেক্ট করাতে হবে তো, ল্যাপটপের সাউন্ড, ওই সাউন্ডটাকেই আঠা দেবেন আর কি।
এখানে সাউন্ডে ক্লিক করে কয়েকটা সাউন্ড আছে। একটা হচ্ছে ইউএসবি মাইক্রোফোন, ওটা না দিয়ে আপনি দিবেন কি ওই ডিফল্ট যেটা থাকে ওটা দিবেন। আপনি দেখবেন যে ল্যাপটপের এখানে যদি ইয়া করেন সাউন্ডটা পাচ্ছে কিনা, ঠিক আছে? যদি রিপ্লাই করে সাউন্ডটা পাচ্ছে তখন আপনি রেকর্ড করবেন। আচ্ছা, এখন একটুকু ইয়া নিয়ে আপনারা এখন এই অ্যাপ তৈরি করতে পারবেন না? যে কোনো একটা শর্ট ফিল্ম তৈরি করতে পারবেন? শর্ট ফিল্ম তৈরি করা যাবে? যাবে কি যাবে না? যে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করা যাবে? করা যাবে না? দেখেন, আমি খুব ছোট্ট মনে করেন আমি কিছু ইমেজ দিয়ে একটা অ্যাডভার্টাইজিং তৈরি করবো একদম। আমি জাস্ট 5 মিনিট সময় নেব, আমাদের ক্লাস শেষ। আমি কিছু ইয়া নিয়ে আসি, পিকচার, হ্যাঁ, ধরুন আমি এই ইমেজগুলো দিয়ে আমি একটা ভিডিও তৈরি করবো। মনে করেন আমাদের একটা স্টোর আবুল স্টোর, এখন আবুল স্টোরে কী কী পাওয়া যায় এগুলো পাওয়া যায়, ঠিক আছে? দেখেন আমি ভিডিও তৈরি করতেছি, মিডিয়া আবুল স্টোরের এটা কোথায়? আবুল স্টোর, এরপর আমি সবগুলো দিলাম এখানে। দেখেন আমি খুব সংক্ষেপে একটা অ্যাড তৈরি করি, এই দিলাম, দেওয়ার পর এখন সবগুলোতে কল আউট দিই, তো ট্রানজ্যাকশন দিই। ট্রানজ্যাকশন কোথায়? এইটা ইনসার্ট অল, সবগুলোতে ট্রানজ্যাকশন দিয়ে দিলাম। ট্রানজ্যাকশন দেওয়ার পর একটা সাউন্ড দিই, সাউন্ডটা কোথায়? একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিই। আচ্ছা দিলাম, দেওয়ার পর আমি একটা ইয়া দিই, ভয়েস ট্রান্সলেশন। আপনারা বুঝতে পারতেছেন আমি কী করতেছি? আচ্ছা, শুরুতে একটা আমি ইয়া দিই, ওই কী দেবো এটা, অ্যানিমেশন দিই। অ্যানিমেশন দেবো, একটু টাইমলাইন, সেটা বলা হয়ে গেছে। এখন আমরা ইয়া দিলাম, ট্রানজ্যাকশন দিলাম, এখন আমরা সাউন্ড এফেক্টস দেবো, যে কোনো একটা সাউন্ড এফেক্টস দিই। আচ্ছা, সাউন্ড এফেক্টস না, আমি ওই ভয়েসটা দিই। ভয়েস কোথায়? ভয়েস নারেশন, স্টার্ট রেকর্ডিং। আবুল স্টোর আপনার পাশে সবসময়। আমাদের শোরুমে আপনি পাবেন জ্যাকেট, খুব ভালো মানের জ্যাকেট,
ছোটদের গেঞ্জি, বড়দের শার্ট, পাঞ্জাবি, স্পেশালি হিমু পাঞ্জাবি, তারপর মানে তারপর হচ্ছে ফতুয়া, সাদা ফতুয়া, এটা ডাবল হয়ে গেছে। তারপর আরও পাবেন বডি স্প্রে, কম দামে বডি স্প্রে, আরও পাবেন মাশরুম, সাথে পাবেন স্টাইলিশ শার্ট এবং সেন্ট। আচ্ছা, শেষ, স্টপ করলাম সাউন্ড। আবুল স্টোর, আপনার পাশে সবসময়। আমাদের শোরুমে আপনি পাবেন জ্যাকেট, খুব ভালো মানের জ্যাকেট, ছোটদের গেঞ্জি, বড়দের শার্ট। একটু একটু ইয়ে হয়ে গেছে না, বোরিং হয়ে গেছে না কথাগুলো, একটু সাউন্ডের গ্যাপটা বেশি হয়ে গেছে, তাই না? তো গ্যাপ বেশি হয়ে গেলে আমরা গ্যাপগুলো কমাই দিই, গ্যাপগুলো তো আমরা কমাই দিতে পারবো, বুঝতে পারছেন? দেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড সাউন্ড, ক্লিপ পেন লাইব্রেরিতে যাই, মানে অডিও থেকে মানে যে কোনো একটা গান দিই, মানে ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা গান দিই। আমি একটা গান নিয়ে আসি, ইম্পোর্ট মিডিয়া। ওই সাউন্ডগুলো কোথায় ছিল আমাদের ইয়াতে না? ডাউনলোডসে। কত ছিল? 18, এত 18 এটা। একটা আমরা পিয়ানো সাউন্ডটা দিয়ে দিই, তাই না? পিয়ানো সাউন্ড এটা দেবো কোথায়? অডিও 2-তে না অডিও 3-তে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে লম্বা করে দিই। যাক, এটাকে আমরা বারবার কপি করে দিতে পারবো। আবুল স্টোর, আপনার পাশে সবসময়। আমাদের শোরুমে আপনি পাবেন জ্যাকেট। যাক, এখন আরো গ্যাপটা এমন হচ্ছে না, তাই না? এখন আমি এটাকে কপি করব, এটাকে কপি করলাম, কপি করে বারবার করে এটাকে দিয়ে দিই, পেস্ট, আবার পেস্ট, আবার পেস্ট। তাহলে দেখেন আবুল স্টোর, আপনার পাশে সবসময়। আমাদের শোরুমে আপনি পাবেন জ্যাকেট, খুব ভালো মানের জ্যাকেট, ছোটদের গেঞ্জি, বড়দের শার্ট, পাঞ্জাবি, স্পেশালি হিমু পাঞ্জাবি। আমি মোটামুটি একটা কি অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করলাম, এভাবে করা যাবে না? আমরা যদি ইন্ট্রো যেগুলো আছে, আমি যেভাবে দেখাচ্ছি ইন্ট্রোগুলো যদি আমরা নেট থেকে নিয়ে করে দিই, আরও অনেক স্মার্ট হবে না? ইন্ট্রো দিতে পারবো, সাউন্ড এফেক্ট দিতে পারবো, আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে পারবো, ইমেজ দিয়ে আমরা কি মোটামুটি একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করতে পারবো না? করা যাবে? তাহলে আমি আপনাদেরকে আজকে কাজ দিচ্ছি। আপনারা প্রথমত একটা বানাবেন, একটা সিনেমা বানাবেন, স্বল্প দৈর্ঘ্যের কি সিনেমা, একটা শর্ট ফিল্ম বানাবেন। এক নম্বর হচ্ছে একটা শর্ট ফিল্ম, যেখানে ভিডিওর কাজ থাকবে, অডিওর কাজ থাকবে, সব ধরনের কাজ থাকবে, ঠিক আছে? কল আউট থাকবে, স্ক্রিন থাকবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকবে, সব কিছু থাকবে। একটা বানাবেন এটা, একটা শর্ট ফিল্ম বানাবেন, আর একটা বানাবেন কি অ্যাড,
যে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে? এই দুটো আমি দিলাম, এই দুটো প্রজেক্ট আপনারা করে আমাকে জমা দেন আগামী ক্লাসে, ঠিক আছে? এগুলোর উপর ডিপেন্ড করে আপনি নিজেই বুঝতে পারেন যে আপনার কতটুকু শিখে হয়েছে, আপনি কাজটা প্র্যাকটিক্যালি করতে পারতেছেন কিনা। এখন প্রাথমিকভাবে যে ইয়াটা ধরেন কোনো বিয়ের একটা কি ভিডিও, ওই বিয়ের ভিডিওটাকে আপনি নিজেই এডিটিং করতে পারবেন না? এটা কিন্তু অনেক টাকা নিয়ে নেয়, তাই না? এখন ওইগুলোকে নিয়ে আপনি আপনার মতো করে কি আপনি নিজেই এগুলোকে এডিট করতে পারবেন। কঠিন কাজ, একদমই সহজ কাজ। আমি আজকে যেগুলো শিখালাম এগুলো দিয়ে অন্তত বিয়ের ভিডিও করা যাবে না? করা যাবে? হ্যাঁ, ইফেক্টস ওই সবগুলো আপনি নেটে পাবেন। ইফেক্টসগুলো আমি দেখাইছি, আপনি আসার আগে আমি দেখাইছিলাম। হ্যাঁ, অ্যাডোব প্রিমিয়ার বুঝিনি। আচ্ছা, আমি শেষ করি এগুলো, তারপর আমরা থাকবো, ঠিক আছে? আমাদের বেসিক ক্লাসের উদ্দেশ্য হলো কি, ওই অ্যাডোব প্রিমিয়ার হচ্ছে অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো, ঠিক আছে? এগুলো শুধুমাত্র এগুলো নিয়ে কাজ করবে তাদের জন্য। আমাদের জন্য একটু জ্ঞান অফ সাধারণ ব্যবহারকারী হিসেবে এবং কি আমাদের এসইও কাজ করার জন্য আমাদের একটুকু যথেষ্ট, ঠিক আছে? অ্যাডোব প্রিমিয়ার শুরু করলো, অ্যাডোব প্রিমিয়ার 3 মাসের আগে শেষ হবে না। শুধু অ্যাডোব প্রিমিয়ার যদি আমি শেষ করি 3 মাসের আগে তো শেষ করা যাবে না, ঠিক আছে? অ্যাডোব প্রিমিয়ার 3 মাসের আগে শেষ করা যাবে না, এটা অনেক বড় বিষয়, ঠিক আছে? অনেক বড় সফটওয়্যার, আরও অনেক কিছু আছে। বাট আপনার আপাতত লক্ষ্য হলো সাধারণ কাজগুলো করা, আগে আপাতত এগুলো করেন, ঠিক আছে? তারপর দেখা যাবে কোনটা কি। আমাদের এসইওর কাজ করার জন্য, আমাদের সাধারণ কাজগুলো করার জন্য, ঠিক আছে? সাধারণ কাজগুলো করার জন্য আমাদেরকে একটুকু যথেষ্ট। আমরা এখন যেটা আমরা করতে পারতেছি কি, একজন সাধারণ কম্পিউটার ব্যবহারকারী হিসেবে আমরা যেরকম কোনো একটা MS ওয়ার্ড ফাইল আমরা যেরকম চেঞ্জ করতে পারি, এখন কি আমরা যে কোনো একটা অডিও ফাইলকে চেঞ্জ করতে পারি, ভিডিও ফাইলকে চেঞ্জ করতে পারি। ক্লিয়ার? এসইও করার জন্য, ভিডিও করার জন্য আমরা একটু করতে পারবো। হ্যাঁ, যোগ করা যাবে। পাওয়ার পয়েন্টের কাজগুলো দেখে আমি করবো। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, আগে একটুকু শিখেন। কেন একটুকু দিলে তো আপনি বাইরের কাজগুলো করতে পারবেন। আপনি আজকে ক্লাসের শুরুতে আসেন না, আপনি ক্লাসের প্রথম থেকে ভিডিওটা দেখেন, তারপর আপনি আগামী ক্লাসে আবার আসেন, ঠিক আছে? হ্যাঁ, রেকর্ড। আচ্ছা, আগে একটুকু শিখেন, আমি অ্যাডোব প্রিমিয়ারের ব্যাপারে পরে চিন্তা করবো, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।